ইতিহাস ইতিহাস আর ইতিহাস আমি সাদা পাতায় লিখে দিতে পারি। এই হিস্ট্রি বা এই ইতিহাস মেগাস্টার শাকিব খান ছাড়া অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। যে কোনো ইন্ডাস্ট্রির ছবিকে পাঙ্গা নেওয়ার ক্ষমতা এই মানুষটার আছে এবং তিনি নিচ্ছেনও। এতদিন আমরা কি বলতাম, বলিউড ফিল্ম, সাউথ ইন্ডিয়ান ফিল্ম, সেই সিনেমা যদি এত ভালো হতে পারে আমাদের বাংলা সিনেমা কেন হয় না? মেগাস্টার শাকিব খান সেই ধারাটাকে বদলে দিয়েছেন। মানে এখন সকলে এটা বলছেন তামিল সিনেমাকে ছাড়িয়ে যাচ্ছে, তেলেগু মুভিকে ছাড়িয়ে যাচ্ছে, হিন্দি সিনেমার থেকেও ভালো কিছু দেখলাম। এইরকম পাবলিক রিয়াকশন ভিডিও এখন আসে মেগাস্টার শাকিব খান সিনেমা, মানে মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা থেকে আসে, আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, 3 দিনে 2 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন কাউকে একটা করে দেখাতে পারো বলো বাংলা থেকে? 3 দিনে 2 কোটি টাকার গ্রস মাল্টিপ্লেক্স কালেকশন, এটা একটা আনবিলিভেবল ব্যাপার যে আপডেটটা আমাদের কাছে আসছে আজকে, অর্থাৎ মুক্তির 3য় দিনে তাণ্ডব 80 লক্ষ টাকার মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন করেছে, 80 লক্ষ টাকা। এবং গতকাল ঈদের 2য় দিনেও কিন্তু 80 লাখ টাকাই ছিল। আমাদের এটা বুঝতে হবে যে আমরা যে আপডেটটা পেয়েছিলাম 74 লক্ষ টাকা সামথিং, সেখানে কিন্তু যমুনা ব্লকবাস্টার ইনক্লুডেড ছিল না। যমুনা ব্লকবাস্টারকে ইনক্লুডেড করলে 80 লক্ষ টাকার ব্যবসায়ী গতকালের ডেটেও হয়েছে, আজকের ডেটেও হয়েছে। তাহলে 80 160 আর প্রথম দিন 40 লাখ টাকার একটা গ্রস কালেকশন হয়েছে। তাহলে হলো না 2 কোটি টাকার ব্যবসা প্রথম 3 দিনে মাল্টিপ্লেক্স থেকে? এর থেকে বড় ইতিহাস আর কি হতে পারে? প্রিভিয়াস সমস্ত সিনেমার রেকর্ডকে ব্রেক করে দিয়ে তাণ্ডব প্রথম 3 দিনে 2 কোটির ব্যবসা করে ফেলেছে মাল্টিপ্লেক্স থেকে। এই ছবিটা যদি সব কিছু ঠিকঠাক যায়, আমার মন বলছে মোটামুটি 15 কোটি টাকা, সর্বনিম্ন 15 কোটি টাকা তো মাল্টিপ্লেক্স চেন থেকে উঠবেই। আর মাল্টিপ্লেক্স চেন থেকে 15 কোটি টাকা উঠে যাওয়া মানে তোমরা বুঝতে পারছো এখন কিন্তু স্টার সিনেপ্লেক্সের সঙ্গে প্রযোজকদের পার্সেন্টেজটা, যে অ্যামাউন্টটা, সেটা কিন্তু ঠিকঠাক অ্যামাউন্ট। প্রযোজক কিন্তু কোনোভাবেই তার লাভ কম হবে এমনটা ভাববার কিচ্ছু নেই। এই কুরবানি ঈদ থেকে কিন্তু এই ব্যাপারটা শুরু হয়ে গেল। শুধুমাত্র ঢাকার মধুমিতা থেকে ঈদের 3য় দিনে 10 লাখ টাকার বিজনেস করেছে তাণ্ডব, 10 লাখ টাকা। হ্যাঁ, যদিও মধুমিতার হিস্টোরিক রেকর্ড বরবাদের সময়ও আমরা পেয়েছি। 10 লাখ টাকা অচিরেই বরবাদের সময়ও বরবাদ ডে বাই ডে মধুমিতাতে কালেক্ট করেছে। 9 লাখ, 10 লাখ, 12 লাখও উঠেছিল আমার মনে আছে। তো আজ এই তো সবে তাণ্ডবের জার্নিটা শুরু হলো। দাঁড়াও, এখনো প্রচুর কিছু বাকি, প্রচুর। সামনে 7টা দিন এখনো ফাঁকা উইন্ডো পেয়েছে তাণ্ডব। কি খেলার খেলবে ভাবা যাচ্ছে না, জাস্ট ভাবা যাচ্ছে না। প্রথম 10 দিনে তাণ্ডব হিস্টোরিক বক্স অফিস করতে এসেছে। মানে এই ছবিটা আমি বলবো না কমপ্লিটলি পজিটিভ রিভিউ পাচ্ছে, মিক্সড রিভিউও পাচ্ছে। কিন্তু সত্যি বলছি, মিক্সড রিভিউ যারা দিচ্ছেন তারা তাদের মতন করে বলছেন, বাট রিভিউতে না জাস্ট কিছু আসছে যাচ্ছে না। আর আমার কোথাও গিয়ে মনে হয় সিঙ্গেল স্ক্রিনের থেকেও বেশি ভালো পারফর্ম করছে মাল্টিপ্লেক্সে তাণ্ডব। মানে আরবান অডিয়েন্স এত নিয়েছে ছবিটাকে, এই ইউনিভার্সটাকে তারা এনজয় করছেন। মানে ম্যাক্সিমাম অডিয়েন্সের মুখে এটা শুনতে পাবে তোমরা যে মেগাস্টার শাকিব খান অপ্রতিরোধ্য, ওনাকে নিয়ে নতুন করে কি বলবো। বাট এই যে রায়হান রাফি একটা ইউনিভার্স ক্রিয়েট করলেন, এটা এর আগে বাংলায় হয়নি। শুধু বাংলাদেশ বলে নয়, 2 বাংলায় হয়নি কোনো ইউনিভার্স। আমরা এতদিন অনেক ইউনিভার্স দেখেছি, আমরা সাউথ ইন্ডিয়ান ছবি ইউনিভার্স দেখেছি, আমরা লোকি ইউনিভার্স দেখেছি, আমরা বলিউডে কপ ইউনিভার্স দেখেছি, আমরা অনেক ইউনিভার্স দেখেছি, অনেক। কিন্তু বাংলায় এর আগে কখনো ইউনিভার্স হয়নি, যেটার শুরুয়াতটা কিন্তু রায়হান রাফি এবং মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে নিয়েই হলো। সো এটা একটা বিগেস্ট আপডেট, বিগেস্ট হিউজ সাকসেস তাণ্ডবের জন্য, এটা বলতে পারি। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।